বিশ্ববাজারে অস্থিরতা এবং আমদানির উপর শুল্ক বাড়ানোর কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে যাচ্ছে সরকার। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ খান বিপু বলেছেন, কয়েক মাসের মধ্যে তেলের দাম সমন্বয় করা হবে। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে চলছে অস্থিরতা। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দামও অস্থির হয়ে উঠেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, বেশি দামে কিনে কম দামে বিক্রির জন্য ডিজেল এবং কেরোসিনে লিটার প্রতি ভর্তুকি দিতে হচ্ছে ৬০ টাকার মতো। গত বছরে এই ভর্তুকি ছিল ৫ টাকার কম। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গত জুলাই থেকে তেলের শুল্ক বাড়িয়েছে। এতে করে বিপিসিকে বছরে আরও ১,০০০ কোটি টাকার বেশি লোকসান দিতে হবে। গেল বছরে ২,৪০০ কোটি টাকার লোকসান দিয়েছে সংস্থাটি। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, এবারই প্রথম এনার্জি রেগুলেটরি কমিশন বা আর্কের মাধ্যমে তেলের দাম বাড়ানো হবে। তেলের দামও রিস্ট্রাকচারিং করতে হবে সমস্ত বিষয়গুলো বিবেচনা করে। এটাও মাস ২-৩ মাস তো লাগবেই রিস্ট্রাকচারিং করতে। আমাদের প্রস্তাবনা থাকবে, তা বাকিটা নির্ভর করে বার্কের উপর। বার্কের সদস্যরা জানান, প্রস্তাব পেলে তারা তেলের দাম সমন্বয় করবেন। তেলের প্রাইসিংটা আমরা হিস্টোরিক্যালি করছি না, এটা বহু বছর আগে থেকে মন্ত্রণালয় করছে। তো যদি মন্ত্রণালয় আমাদের কাছে অর্থাৎ সরকার প্রস্তাব পাঠায়, বিপিসি সরকারের মাধ্যমে প্রস্তাব পাঠায়, তাহলে সেটা আমরা দেখব। গত বছরের জানুয়ারিতে সরকার সর্বশেষ তেলের দাম বাড়িয়েছিল। সরকারি কর্মকর্তারা জানান, ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে তেলের ব্যবহার বাড়ছে। গত বছরে দেশে জ্বালানি তেল ব্যবহার হয়েছে ৫৪,৮৭,০০০ টনের বেশি। শাহেদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।